আমি ওই যে ফিরাদ হাকিম যে ওনাকে বাতিল করলো, বুঝে আমাদের দলের সাথে কোনো যুক্ত নেই, আমাদের দল থেকে সম্পূর্ণ বলে আলাদা হয়ে গেল। তারপরে আপনি বুঝে ভেতরে ভিতরে ভিতরে সব কাটিয়ে দিয়েছে, কলকাঠি আছে ভিতরে, সব কলকাঠি দাঁড়া দেখছে মমতা দেখছে আমার বাংলা মানুষ আমার কাছ থেকে ছড়ে দিয়েছে। সহজ নয়। আমি কি বুঝছি, হতে তো পারে বাংলা মানুষ আমার কাছ থেকে ছড়ে দিয়েছে, মমতা ভাবছে চলো হুমায়ুন কবিরকে চলো ওকে বাবরি মসজিদের রায়টা দিয়ে দেয়। তৃণমূলের যারা মানে বিক্ষুব্ধ তৃণমূল কি বুঝলেন, যারা খেপে গেছে, রেগে বেরিয়ে চলে যাচ্ছে কি বুঝলেন, একার বিশ্বাস করছেন সেই থেকে আটকাবার জন্য এই কৌশলটা মমতা ছকটা চালিয়েছে, এই ভোটটা যাতে আটকে রাখে হুমায়ুন। কিন্তু ওতে চিড়ে ভিজবে না। হ্যাঁ, হুমায়ুন যে কলে যাচ্ছে ওতে এখন আর চিড়ে ভিজবে না। বাংলার মানুষ হুমায়ুনের কৌশলটা ধরে ফেলেছে কি বুঝলেন। উনি ছিল একদিন, ওই যক্ষুনি দল ঘোষণা করার পর থেকেই হুমায়ুন তখন তারপর থেকে ব্যাকফুটে পড়তে শুরু হয়ে গেল। উনি এখন ব্যাকফুটে পড়ে গেল কি বুঝলেন। মসজিদ ঠিক আছে, আল্লাহর ঘর ঠিক আছে, সমর্থন করি সবাই আমরা, হ্যাঁ অন্তর দিয়ে ভালোবাসি মসজিদ হোক আল্লাহর ঘর কি বুঝলেন, কথা বুঝলেন না। মসজিদে যে সে করতে পারে, সাধারণ মানুষ যেখানে মসজিদ করবে, কোনো অসুবিধা নেই। এটা গেলে অত মাথা ব্যথাব্যাথি কিসের, মসজিদ করে মাথা ব্যথাব্যাথি কিসের, মন্দির যে খুশি করতে পারে। একটা মসজিদ গেলে মাথা ব্যথাব্যাথি কিসের, কিছুই নেই। সরকার যখন ঢুকছে, সরকারি টাকা যখন দিয়ে মন্দির করছে, তখন বিভাজন তৈরি হচ্ছে, তখন সমালোচনা তৈরি হচ্ছে, তখন কথা বলা বলি আমরা কেন পাবো না, মন্দির হচ্ছে টাকা সরকারি টাকা, তাহলে আমাদের মসজিদ হবে না কেন, আমাদের এটা হবে না কেন। এইটা নিয়ে হচ্ছে আড়ন করে একটা বিভাজন করে খাবার কল কি বুঝলেন, ভোট ঝাড়ার কল, কথা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এছাড়া আর অন্য কিছু নয়, এটা বাংলা মানুষ জানে। এই বিভাজন ছাড়া মমতা টিকতে পারবে না তো। হ্যাঁ, মসজিদ মন্দিরে যাওয়ার কি দরকার। আইএসএর পরিস্থিতি কি এখন ধরতে গেলে? আইএসএফ এখন তো চলে যাচ্ছে, তুঙ্গে আছে খোদার ফজলে, আল্লাহর রহমতে আইএসএফের তুঙ্গে। আইএসএফকে রুকার জন্যই তো মমতার কল চলছে। এটা আইএসএফকে বামকে রুকার জন্যই মমতার এইসব কৌশল চলছে কি বুঝলেন। অতএব এই কৌশলে চেয়ে ভিজবে না। বাংলার মানুষ চাইছে অন্য জিনিস। তো হুমায়ুন তো বলছে আইএসএফ আসলে জোট করুক, অসুবিধা নেই। জোট করতে গেলে ডেকে বসে আলোচনা করে তারপর জোট করে তারপরে তো বলতে হবে ডাকুক না, আমি যাবো, দুটো দেবো, ওনাকে 3টে দেবো, ওকে 5টা দেবো, ওকে 10টা দেবো, তারপরে তো আলোচনা হবে। আলোচনা কিছুই হলো না, বলে দেবো ওইখানে 2টো দেবো, 5টা দেবো, এই কি হয়তো মমতা কাঠি মারেনি তো, এইসব কি বুঝতে পারছেন জানি কোনো, হয়তো মমতা কাঠি মেরেছে ভেতর ভেতর, মানে কাঠি মারুক আর মারুক, বাবা ছাড়ো ছাড়ো কি রে বাবু।